হুম 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 আচ্ছা ঠিক আছে তাহলে বসেন আপনারা। হ্যাঁ আচ্ছা জি, আচ্ছা, হ্যাঁ না 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 হুম 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 কাকে হ্যাঁ হ্যাঁ হুম 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 তাই আচ্ছা দেখি শামীম ভাইয়ের সাথে দেখা করি জুম্মার নামাজে তাহলে দেখা হবে। হুম সমস্যা কি করবেন এগুলো দিয়া? হ্যাঁ কি করবা এনে গেল রানবার লাগিয়া? করি নাই এইটি দিয়ে কি রানবান? হ্যাঁ ভাত খাবেন? আপনাকে বাড়ি জানি কোনটা? রামপুর এখানে কাগরিন সৈয়দ শহীদ ওই যে আহনবাড়ি ও আচ্ছা এই যে রিস্কা বাজে ও আচ্ছা আচ্ছা আপনার বয়স কত হইব? হ্যাঁ জানো মনে নাই? হ্যাঁ এইগুলো দিয়ে রান্না হইব? হুম ওয়ালাইকুম সালাম। হ্যাঁ 60টা
উনি আসলে রান্না করার জন্য পাতা, শুকনো পাতা আর কি নিচ্ছেন, বাড়িতে নিয়ে যাবেন। এই পাতা দিয়ে রান্না হবে, চুলায় আগুন ধরানোর জন্য মূলত এগুলো। শহরে হয়তো গ্যাস আছে, কিন্তু গ্রামে খড়ি কাঠি দিয়েই রান্না বান্না হয়। বলতেছিলাম, এই বৃদ্ধ নারী উনি রান্না করার জন্য খড়ি সংগ্রহ করছেন। আসলে এই বয়সে, বয়স তো কম হওয়ার কথা না, উনি ওনার বয়স কত নিজে মনে করতে পারতেছেন না, তথাপি অনুমান করা যায় যে 70-80 তো হবেই সম্ভবত। যা হোক, আমরা আসলে গ্রামীণ জীবনে অনেক কিছুই দেখতে পাই, তার একটি মাত্র খণ্ডচিত্র আমরা পেলাম। আসলে হঠাৎ করেই আমি যখন গ্রামের বাড়িতে আসলাম, আমি গ্রামের বাড়িতে আসলে আমাদের বাড়ির উত্তরে যে জমি জমা আছে সেখানে দেখতে আসি, যদিও আমার জমি জমা তেমন নেই। যে জমিটি দেখতে পাচ্ছেন এটি আমাদের জমি। এই একটি মাত্র জমি আমাদের এখন আছে, বাকি সবগুলো জমি আমাদের হাতছাড়া হয়ে গেছে। যা বলতে চাচ্ছিলাম, আসলে গ্রামীণ জীবন খুব কঠিন। আমরা এই বৃদ্ধা মহিলাকে দেখে বুঝতে পারছি, আমরা তার জন্য দোয়া করব। আমরা দেখতে পাচ্ছি উনি 2টি বস্তা সংগ্রহ করেছেন, পাশাপাশি আরো কয়টি টিলা, মানে খড়ির সংগ্রহ দেখতে পাচ্ছি, যেগুলো উনি হয়তো ব্যাগে ভরবেন বাসায় নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে বাসা প্রায় আধা কিলো বা তার চেয়ে একটু বেশি হতে পারে। এখানে এটা উনি নিয়ে যাবেন এখান থেকে এই বয়সে। জানি না উনি বয়স্ক ভাতা পান কিনা, যদি বয়স্ক ভাতা পেতেন হয়তো তার চেহারাটা আরো বেশি থাকতো। আমি একটু জিজ্ঞেস করি উনি বয়স্ক ভাতা পান কিনা। দাদি, আপনি কি বয়স্ক ভাতা পান? বয়স্ক ভাতা দেয় না? গেছিলেন কখনো? হ্যাঁ, না কখনো কি আপনার কাছে আসছিল বয়স্ক ভাতা দেওয়ার জন্য? আসে নাই? আপনার লোকজন কি তাদের কাছে খোঁজ খবর নিছিল? আপনার নাতি নাতকর বা ছেলে মেয়ে চেয়ারম্যান মেম্বারের কাছে গেছিল? রামপুর থাকতে গেছে, কিন্তু দেয় নাই। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নিজের নাম মনে নাই? তাহলে আপনার মেয়ের জামাইয়ের নাম মনে থাকলো কেমনে? ডেবরাবাড়ি। আপনার নাম মনে নাই? ও স্যাট।
ওনার নিজের নাম মনে নেই, উনি বলতেছে যে ওনার নিজের নামটি মনে নেই। উনি বয়স্ক, কিন্তু বয়স্ক ভাতা উনি পাচ্ছেন না। আসলে কারা বয়স্ক ভাতা পাচ্ছে তাহলে একটা প্রশ্ন আসতেছে এই বিষয়ে। যা হোক, সেটি সংশ্লিষ্ট দপ্তরে দেখার বিষয়। তথাপিও বিষয়টি আমার নজরে আসলো যে উনি বয়স্ক ভাতা পাচ্ছেন না। চমৎকার একটি প্রসঙ্গ আসছে ওনার কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে, যে উনি বয়স্ক ভাতা পাচ্ছেন না, যদি উনি বয়স্ক। ওনারা বলছেন যে একটা ছবি তুলেন, সেজন্য স্ন্যাপটা নিয়ে নিলাম সাথে। গ্রামীণ আসলে বৈচিত্র্যময় দৃশ্য না দেখলে নয়, গ্রামের কাছে না আসলে আসলে পাওয়া যায় না। গ্রামে থাকলে অনেক কিছু দেখা যায়, দূর থেকে আসলে গ্রামকে আমরা অনেক ভালোবাসি। আসলে আমরা আমাদের গ্রামকে ভালোবাসি। যাই হোক, আমাদের যে মূল লক্ষ্য, আমার সেদিকেই একটু দেখি আপনার সাথে আর কথা বলা যায় কিনা। আপনার ছেলে মেয়ে কয়জন? কয়টা? ছেলে একটা, আর মেয়ে 7 জন। আচ্ছা, এখন কয়জন আছে? হ্যাঁ, কয়জন? 8 জন। আচ্ছা আচ্ছা, ও 7 মেয়ে আর এক ছেলে, 8 জন। আপনার বাপের বাড়ি কোথায়? হাতে একটা কাটা বিঁধছিল, আমি দেখতে পাচ্ছি। কাটা বিঁধছিল হাতে, ব্যথা পাইছেন? দেখুন কিভাবে খড়ি সংগ্রহ করছেন, পাতা সংগ্রহ করছেন রান্না করার জন্য। আসলে ওনার বাড়ি হচ্ছে ত্রিশাল রামপুরে, কিন্তু উনি ওনার মেয়ের বাড়ি, অর্থাৎ মেয়ের জামাই বাড়ি এখানে ত্রিশালের আরেকটি গ্রাম, খাগাটি গ্রামে উনি আসছেন। উনি এখানে মেয়ের বেড়াতে এসে মেয়ের রান্না বান্নায় সহযোগিতা করছেন এই বয়সে, যদিও এটি কাম্য নয়। এখানে যে জমিটি দেখতে পাচ্ছি, এটা আমাদের জমি। ছোট সময় এখানে একটা ঘটনা মনে পড়ে গেল। যখন হাল দেওয়া হচ্ছিল, গ্রামে যুগাল বলা হয়ে থাকে, যুগাল বা মাংনা কামলা বলা হয়ে থাকে, যে বেশ কিছু হাল নেওয়া হয়েছিল। তখন সকালের যে নাস্তা, সেই নাস্তায় খিচুড়ি পাকানো হয়েছিল। আমি বাড়ি থেকে যখন খাবার নিয়ে আসি ওনাদের জন্য, 7-8 জন হাল চাষ করতেছিল, তখন আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। কিন্তু খাবার নিয়ে আসার পর যখন খাবার উদ্বৃত্ত হইলো, বাড়লো, আমার এক ভাই ছিল রেজু নামে, সে বলল যে খায়রুল, তুই যদি এই খাবারটুকু খেতে পারিস তাহলে তুই মানে খুব শক্তিশালী। ঠিক এই জায়গাটিতে আমার মনে পড়ছে এখন, এই জায়গাটিতে আমি খাবার খেয়েছিলাম, এবং এত পরিমাণে খেয়েছিলাম যে একেবারে গলা পর্যন্ত খাবার খাওয়া হয়ে গেছিল। ফলে আমার তখন মানে শ্বাস প্রশ্বাস নিতে পারছিলাম না, আমি গড়াগড়ি করতেছিলাম।
এখানে খাবার এত পরিমাণ খাবার খেয়েছিলাম, সেই খাবার খেয়ে এই ঘটনাটি আমার মনে পড়ে গেল এবং সেটি একটি স্মৃতিময় স্থান বলা চলে। যাই হোক আপনাদের উদ্দেশ্যে আমি এটাই, এই স্মৃতিটা আমি এখানে প্রেরণ করলাম। ঠিক এই জায়গাটিতে আমি তখন আমার মনে পড়ছে যে খাবার খেয়েছিলাম এবং এখানে ঘোরাঘুরি করছিলাম। আমার এক নানা ছিলেন, উনি মারা গেছেন, ব্যস্তবাসী হোক, উনি তখন আমাকে একটু পরিচর্যা করতেছিলেন। যা হোক, যে প্রসঙ্গে ছিলাম যে আজকে এখানে বৃদ্ধ এই মহিলাটি এখানে যে কাজটি আমি করতে দেখলাম, উনি